সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে আন্তরিকভাবে সংঘবদ্ধভাবে সর্বাত্মক সংগ্রাম করো। তিনি তোমাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তিনি তোমাদের জন্য ধর্মে কোনো কঠিন বিধান দেননি। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরেই তোমরা কায়েম থাকো। পূর্বেও তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, মানে স্রষ্টায় সমর্পিত, এবং কোরআনেও তোমাদের নাম একই, মুসলিম। রসুল তোমাদের সাক্ষী, আর তোমরাও সাক্ষী হও মানব জাতির। অতএব নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকো। তিনিই তোমাদের রক্ষাকারী, তিনি মহানুভব, অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস সুনিশ্চিতভাবে বলছেন যে তোমাদের সর্বাত্মকভাবে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ মানে রক্তপাত না, এই যুদ্ধ মানে একত্রিত হয়ে মহান সৃষ্টিকর্তার ইবাদতে নিয়োজিত হতে হবে, সম্মিলিতভাবে, মানে এককভাবে। এই জন্যই এককভাবে সালাত আদায় করার চাইতে সম্মিলিতভাবে সালাত আদায় করাটা কত 25 গুণ থেকে 27 গুণ বেশি সওয়াবের। মানে বুঝতে পেরেছেন? কেউ যদি ব্যক্তিগতভাবে একা একা ফজরের নামাজ, জোহরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ একা একা পড়ে, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি সে জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে 25 গুণ বেশি সওয়াব সে পাবে। তো এটা তো আসলে একজন বান্দার জন্য অত্যন্ত লোভনীয় একটা প্রস্তাব, তাই না? আর এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর পথে সর্বাত্মকভাবে সংঘবদ্ধভাবে সংগ্রাম করো, মানে সবাই একসাথে সংগ্রাম করে যাও। এই সংগ্রাম মানে হচ্ছে সত্য এবং ন্যায়ের পথে থাকার যে যুদ্ধ। সত্য এবং ন্যায়ের পথে থাকা খুব কঠিন কাজ, যখন পুরো রাষ্ট্র ব্যবস্থাই থাকে হচ্ছে বিভিন্ন রকম দুর্নীতির মধ্যে। হ্যাঁ, রাস্তাঘাটগুলোর চেহারা দেখলেই তো বোঝা যায় যে আসলে দুর্নীতি কী পর্যায়ে আসছে। রাস্তার ফুটপাথগুলো দখলে, রাস্তায় গাড়িগুলো চলে না, কি বলে, নিয়মতান্ত্রিক না, কোনো ট্রাফিক মানে না, স্বাভাবিকভাবে বিশৃঙ্খল একটা পরিস্থিতি রাস্তার মধ্যে আছে। যদি কোনো দেশের বা কোনো নগরীর রাস্তাগুলো বিশৃঙ্খল থাকে, তো বোঝা যায় যে ওই রাষ্ট্রের কেন্দ্রীয় অবস্থানও বিশৃঙ্খলায় ভরা। তো আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তাহলে আল্লাহ তাআলা তার যে বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলার সকলেই তো বান্দা, যারা বিশ্বাস করে তারাও বান্দা, যারা বিশ্বাস করে না তারাও মহান সৃষ্টিকর্তারই বান্দা বা দাস বা সৃষ্টি। তো এই যে সকল সৃষ্টিকে তিনি ভালোবাসেন, কিন্তু বিশেষ করে কাদেরকে তিনি মনোনীত করেছেন, যাদের অন্তরে তিনি বিশ্বাস দান করেছেন, তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন এই বিশ্বাসের বার্তাটা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের ধর্মে কোনো কঠিন বিধান দান করেননি। যেমন আল্লাহ তাআলা আমাদের ধর্মের মধ্যে কোনো কঠিন বিধান দান করেননি। ধর্মের মধ্যে কি বলেছেন, তিনি খুব ভোরে সকালবেলা ঘুম থেকে উঠতে বলেছেন, ফজরের নামাজ আদায় করতে বলেছেন। যারা অনেক বেশি ইবাদত করে বা বেশি আমল করে সেটা আলাদা কথা, কিন্তু ন্যূনতম যে ইবাদতটা সেটা হলো যে ফরজ 2 রাকাত সালাত আদায় করা আর 2 রাকাত সুন্নত আদায় করা ফজরের সময়। কিন্তু সেটা উঠতে হবে সূর্য ওঠার আগেই, সেই ঘুম থেকে উঠতে হবে, সালাতটা কায়েম করতে হবে সূর্য ওঠার আগেই। সেকুলাররা যে সমাজ ব্যবস্থার কথা বলে, সেই সমাজেও কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা এটা ওয়াইজ বা বিজ্ঞতার পরিচয়, তাই না? বলা হয় না কথা যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তাই না? তার এটা সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা দেয় যে দ্রুত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এই দুটোই হচ্ছে সুস্বাস্থ্যের জন্য, জ্ঞানী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। তো সেই কথাই, সেই বিধানই আল্লাহ তাআলা দিয়েছে। আবার অবিশ্বাসীরাও শিক্ষা খাতে বা বিভিন্ন ধরনের সেবা খাতে প্রচুর পরিমাণে দান খয়রাত করে, তাই না? যারা সমর্পিত নয়, যারা মুসলিম নয়, তারাও কিন্তু প্রচুর টাকা পয়সা, সম্পদ দান খয়রাত করে, বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন দেশে দুর্যোগের সময়, দুর্যোগ মোকাবেলার সময় ত্রাণ সামগ্রী দিয়ে থাকে। তো তারাও দান খয়রাতের কথা বলে থাকে। কোরআনেও বিধান আছে জাকাত দেওয়ার। জাকাত যদি পরিপূর্ণ ইসলামী বিধান মেনে আমরা দিতাম বা আমরা এটা আদায় করতাম, তাহলে দেশের মধ্যে দারিদ্র্যের সংখ্যা কমে যেত, সম্পদের ভারসাম্য চলে আসতো। কিন্তু সেই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে বা সমষ্টিগতভাবে করা হয় না, বিশৃঙ্খলভাবে করা হয়। কেউ কতটুকু ইচ্ছা হলো দিল, জাকাতের পরিমাণ প্রত্যেকেই ব্যক্তিগতভাবে নিজের মতো করেই নির্ধারণ করে নেয়। 2.5% সে নিজের মতো করে সম্পদ হিসাব করে। এগুলোর জন্য কোনো বোর্ড নাই, কোনো কমিটি নাই, কোনো রাষ্ট্রীয় বিভাগ নাই, যেই দপ্তর বা যেই ডিভিশন দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষের
জাকাতের পরিমাণ নির্ধারণ করে সেই জাকাতের অর্থ গ্রহণ করে সারা দেশের প্রত্যেকটা গরিব মানুষের কাছে পৌঁছে দেবে, সেরকম কোনো দায়িত্ব নিয়ে কোনো মন্ত্রণালয় করা হয়নি, কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয়নি। তো যার ফলে এইখানেও মানে মুসলিম পরিচয়ে আমরা আছি, কিন্তু মুসলিম পরিচয় থাকার সত্ত্বেও মুসলিম হিসাবে এখানে পরিপূর্ণ দায়িত্ব কেউ মানে অধিকাংশ ক্ষেত্রে কেউ পালন করতে পারছে না। মানে এই বিধানটা পরিপূর্ণভাবে পালিত হচ্ছে না। মানে যখন একজন মানুষকে ট্যাক্সের জন্য মানে বাধ্য করা হয়, তখন কিন্তু সে ট্যাক্স দিতে মানে বাধ্য হয়ে পড়ে বা দিয়েই ফেলে। যেমন একটা পাউরুটি খেলে কিংবা বিস্কিট খেলেও কিন্তু কি হয় যে এর মাধ্যমে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকি। মোবাইলে 1 মিনিট কথা বললেও সরকারকে অটোমেটিক ট্যাক্স দিয়ে থাকি, তাই না? ঠিক তেমনি জাকাতের ব্যাপারটাও যদি এরকমভাবে তারা নির্ধারণ করে নিত এবং সেটা সমন্বিতভাবে যদি সারা দেশের সকল গরিব মানুষের কাছে যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে অবশ্যই একটা আমূল পরিবর্তন আসতো। কিন্তু সেই প্রক্রিয়াটা আসলে রাষ্ট্রীয়ভাবে করা হয় না। তিনি তোমাদের জন্য ধর্মে কোনো কঠিন বিধান দেননি, তাহলে তিনি এই বিধানগুলো দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ পড়া, তাই না, যেগুলো সেকুলার শিক্ষা ব্যবস্থা পছন্দ করে বা সবাই বলে। আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কী পরিমাণ খেতে হবে সে ব্যাপারটা সুন্নত তরিকা হচ্ছে পেটকে 3 অংশে ভাগ করা, এক অংশ ভাত মানে খাবার দিয়ে পূর্ণ করা, এক অংশ পানি দ্বারা পূর্ণ করা, আর এক অংশ খালি রাখা। সায়েন্টিফিক পদ্ধতি হলো এটাই যে ক্ষুধা থাকতেই খাবার থেকে উঠে পড়া। যাই হোক, সেই পদ্ধতিও আমরা অবলম্বন করি না, যদি এটাই হচ্ছে সহজ বিধান, এটাই মানে সুস্বাস্থ্যের জন্য মানে উপযোগী একটা বিধান। মানুষ রমজান মাসে কিন্তু খুব কম অসুস্থ হয়, সেটা জানেন কিনা? মানে ওষুধও খুব বেশি ব্যবহার করে না রমজান মাসে, যার ফলে তাদের ব্যবসা একটু মন্দা যায় আর কি। যাদের ফার্মেসি আছে তারা সবাই এটা বলে থাকে আর কি। তো যাই হোক, আসলে আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধান তো মানুষের জীবনকে সহজ করার জন্য দেওয়া। হ্যাঁ, কিন্তু মানুষ এগুলোকে মানে সেকেলে বিধান মনে করে, অথচ এটাই হচ্ছে মানে সর্বাধুনিক এবং কিয়ামত পর্যন্ত এটাই হচ্ছে সর্বোত্তম মানে বিধান আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মেরই উপর তোমরা কায়েম থাকেন, যেইভাবে একক সৃষ্টিকর্তার কাছে সমর্পিত হয়ে জীবনযাপন করতেন, যেইভাবে জাকাত আদায় করতেন, ঠিক সেই ধর্মের উপরই তোমরা কায়েম থাকো। পূর্বেও তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করতো কারা? তার পরবর্তী বংশধর যারা সবাই। যেমন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও বলতেন যে আমি আমার পিতা এবং পিতামহ, পিতা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের পিতাকে ইসাক আলাইহিস সালাম এবং তার পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমি পিতা এবং পিতামহের ধর্মেই অটল আছি। তোমরাও মানে তিনি উপদেশ দিয়েছেন তার সন্তানদেরকে, যিনি ইউসুফ আলাইহিস সালাম সহ আরও যে 11 ভাই বা 12 ভাই ছিল, তাদের সবাইকে তিনি উপদেশ দিয়েছেন তোমরাও এই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেই মানে অটল থাকো। ইয়াকুব আলাইহিস সালামের বংশধারাই তো হচ্ছে সেটি বনি ইসরাইল, যেই ধর্মের বা যেই গোত্রের মধ্যেই বা যেই সম্প্রদায়ের মধ্যে এসেছিল মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হয়তো ইয়াকুব আলাইহিস সালামের 500 বছরের মধ্যে এসেছে এবং এরও প্রায় 1000 বছর পরে এসেছেন মানে কি ঈসা আলাইহিস সালাম। মানে মুসা আলাইহিস সালামের সময়টা পার হয়ে যাওয়ার 1000 বছরের পরে এসেছে ঈসা আলাইহিস সালাম। এরা সবাই বনি ইসরায়েলের নবী ছিল। তো এরা সবাই কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শই অনুসরণ করেছেন। কিন্তু যারা নিজেদেরকে মানে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে, নিজেদেরকে ইহুদি বলে ডাকে, কিন্তু ইহুদি আসলে তো মানে তারা ইহুদি না। তারা যদি সত্যিকার অর্থেই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের আদর্শই অনুসরণ করে থাকে, ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে, আর কারো যদি ইবাদত না করে থাকে, তাহলে তো তারা আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মই অনুসরণ করছে, একক সৃষ্টিকর্তার কাছে নিজেদেরকে সমর্পিত করছে, তাই না? এবং ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই, তিনিও তো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলারই ইবাদত করেছেন। তো আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে মানে সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করতে বলেছে। অতীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলকে তোমরা বিশ্বাস করো, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম একাত্মবাদী সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার ইবাদত করতো, তোমরাও সেরকম মানে একাত্মবাদী সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তুমি তোমাদের প্রতিপালক, সকল অবস্থায় সবসময় মহাজগতের সকল অস্তিত্ব রক্ষাকারী একমাত্র তিনি আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারেন। আমরা যে তিনি বলে তাকে উচ্চারণ করছি, আসলে তিনি তো আমাদের সাথেই আছেন। আমরা যে এখন আলোচনা করছি, তিনি আসলে আমাদেরকে আলোচনা করাচ্ছেন, তিনি আমাদের কাছেই উপস্থিত আছেন। মহাজগতের সকল মানে স্থানেই তিনি হাজির নাজির, সবখানেই তিনি উপস্থিত রয়েছেন, তাই না? কারণ তিনি সৃষ্টিকর্তা, তার সৃষ্টি থেকে কখনোই তিনি দূরে সরে যান না। প্রতিটা সৃষ্টিকে তিনি পরিবেষ্টন করে থাকেন। আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাল্লিমু ওয়াজুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, তিনি পরিবেষ্টন করেই রয়েছে। তাহলে সেই সৃষ্টিকর্তাকে, যিনি এখনও আমাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন, যিনি এখনও আমাদেরকে প্রতিপালন করছেন, যিনি এখনও আমাদের প্রতিটা নিঃশ্বাসকে হেফাজত করছেন, আমাদের শরীরের সাথে আমাদের আত্মাকে যুক্ত রাখছেন, তাকে অবিশ্বাস করার মানে কোনো সুযোগ আছে কি আসলে? তিনি ছাড়া তো আসলে কোনো অস্তিত্বই সৃষ্টি হতে পারতো না, অস্তিত্ব লাভ করতে পারতো না। তিনিই তো এই মহাকাল মহাশূন্যতার মালিক,
এই মহাকাল মহাশূন্যতার মধ্যে যা কিছু অস্তিত্ব লাভ করেছে তারই অনুমতিক্রমে, তারই ইচ্ছায়, অথচ সমর্পিত না হলেও সে তার কাছেই বন্দী। তার করুণাতেই অস্তিত্বে টিকে আছে, তার করুণাতেই তারই অক্সিজেন সৃষ্টি করা অক্সিজেন গ্রহণ করছে। আসলে মানে যারা অবিশ্বাস করছে তারা আসলে নিজেকে সৃষ্টি বলে স্বীকার করে না, নাকি নাকি সে সমস্ত তারা যে সমস্ত রিজিকগুলো গ্রহণ করে সেই রিজিকগুলোকে তারা সৃষ্টি বলে মনে করে না? যদি সৃষ্টি বলে মনে করে তাহলে সেটা তো সৃষ্টিকর্তার আওতাধীন। যা কিছু সৃষ্টি হয়েছে, অস্তিত্ব লাভ করেছে এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে, সেগুলো সবই তো আসলে সৃষ্টিকর্তার পরিপূর্ণ আওতাধীন। আলা ইয়ালামু মান খালাকা, আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন তিনি সৃষ্টি করেছেন আর তিনি জানবেন না তোমাদের অন্তরের কথা, যে তোমাদের অন্তর তিনি সৃষ্টি করেছেন, আমাদের আত্মাটাকে তিনি সৃষ্টি করেছেন আর তিনি আমাদের আত্মা সম্পর্কে জানবেন না? শুধু আত্মার ব্যাপারেই এটা সত্য নয়, সৃষ্টি জগতের সকল সৃষ্টির ক্ষেত্রে এটা সত্য। সকল সৃষ্টি, সেটা দেখা যাক বা না দেখা যাক, সেটা দৃশ্যমান হোক বা অদৃশ্য হোক, সেটা কল্পিত হোক বা অকল্পিত হোক, যা কিছুই হোক না কেন, সেটা যদি সৃষ্টি হয় তাহলে সুনিশ্চিতভাবে সেটা তার সৃষ্টিকর্তা জানেন। তাহলে এই সৃষ্টিকর্তাকে আমরা কিভাবে অস্বীকার করছি? তো সেই সৃষ্টিকর্তার কাছে সমর্পিত হওয়াই তো হচ্ছে, মানে তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে ইব্রাহিমের ধর্ম আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন এই ইব্রাহিম মানে আলাইহিস সালামকে যেই ধর্মে কায়েম থাকতে বলা হয়েছিল সেটা হলো মুসলিম, ইসলাম। সে ছিল মুসলিম, সমর্পিত, সৃষ্টিকর্তা সমর্পিত। তো এখনও তোমাদেরকে সেই বিধানই দেওয়া হচ্ছে যে তোমরা সৃষ্টিকর্তার কাছে সমর্পিত হও, কোনো দেবদেবী, কোনো রসুল বা কোনো মানে সৃষ্টির কাছে সমর্পিত হয় না, বরং স্রষ্টার কাছে সমর্পিত হও। কোরআনেও তোমাদের নাম একই, আল্লাহ তাআলা বলেছেন রসুল তোমাদের সাক্ষী, তোমরাও সাক্ষী হও মানব জাতির, মানে তোমরা এরকম মুসলিম হও এবং সমগ্র মানব জাতির কাছে উচ্চারণ করে বলো যে তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আমরা সৃষ্টিকর্তার কাছে সমর্পিত। আল্লাহ তাআলা বলেছে অতএব নামাজ কায়েম করো, যদি তুমি সৃষ্টিকর্তার সমর্পিত হয়ে থাকো তাহলে নামাজ কায়েম করো, সালাত আদায় করো। সালাত আদায় করার মূল বৈশিষ্ট্যই হচ্ছে, মূল উদ্দেশ্যই হচ্ছে কি, আল্লাহ তাআলা বলেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই যে ওহী করা হয়েছে, নাজিল করা হয়েছে যেই বাণী, সেই বাণী তোমরা তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত, এবং এইভাবে সালাত কায়েম করো। এজন্যই আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি, তাই না? সূরা ফাতিহা পাঠ করি হচ্ছে সালাতের মধ্যে। এরপরেও কোরআনের অন্য কিছু আয়াত তেলাওয়াত করি, হয়তো মিনিমাম 3টা আয়াত আমরা তেলাওয়াত করে থাকি, অথবা কোনো আয়াত যদি বড় হয়ে থাকে একটা আয়াতে আমরা তেলাওয়াত করে থাকি, তাই না? এভাবেই আল্লাহ তাআলা উতলু বা তেলাওয়াত করতে বলেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত, এবং সালাত কায়েম করো। ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত কি করে থাকে, তানহা আনিল ফাহশা মানে অশ্লীলতা থেকে দূরে রাখে, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। মুনকার মানে মন্দ কাজ। তাহলে কোনো ব্যক্তি সালাত কায়েম করে কিন্তু ফাহশা মানে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে থাকতে পারে না, তাহলে বোঝা যায় যে তার সালাত কায়েম মানে হচ্ছে না পরিপূর্ণভাবে। সে হয়তো মানে তার সালাতকে পরিপূর্ণভাবে আদায় করতে পারছে না। যদি সে সালাত আদায় করতে পারতো পরিপূর্ণভাবে, তাহলে সুনিশ্চিতভাবে সে মন্দ কাজ থেকে দূরে থাকতে পারত, সুনিশ্চিতভাবে অশ্লীলতা তাকে স্পর্শ করতে পারতো না, অশ্লীলতা থেকে সে নিজেকে দূরে রাখতে পারত। তাহলে যখনই একজন মানুষ অশ্লীলতা থেকে দূরে থাকতে চায় এবং মন্দ কাজ থেকে দূরে থাকতে চায়, তার উচিত সালাত কায়েম করার জন্য মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকা এবং নির্ধারিত নিয়মে সালাত আদায় করতে থাকা। তো আল্লাহ তাআলা বলেছেন সুতরাং মানে যদি এই ইব্রাহিমের ধর্মে তোমরা মানে নিজেদেরকে মুসলিম হিসেবে ঘোষণা করে থাকো, তাহলে তোমাদের উচিত সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকা। তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসে অটল থাকা মানে আল্লাহ তাআলাকে অস্বীকার করা অসম্ভব। তিনিই তো এই মহাকাল মহাশূন্যতার মালিক। এই স্পেস অ্যান্ড টাইম ছাড়া কোনো কিছু অস্তিত্ব লাভ করতে পারত না। সেই সৃষ্টিকর্তাকে অবিশ্বাসীরা অজ্ঞতার ভিত্তিতে তাকে অস্বীকার করছে। মানে সমুদ্রের মধ্যে মাছেরা যেমন পানিকে অস্বীকার করলে এটা হাস্যকর হয়ে যায়, বায়ুমণ্ডলে বাতাসের প্রবাহ না থাকলে মানুষ যদি অজ্ঞতার কারণে বাতাসকে অস্বীকার করে, অনেক সময় এরকম হয় না যে মানে গাছের কোনো পাতাই নড়ছে না, তখন মানুষ বলে কি হায় হায় রে কোনো বাতাস নাই, তাই না? অথচ সে বাতাসের মধ্যে ডুবে আছে, বায়ুমণ্ডলের মধ্যে সে নিমজ্জিত হয়ে আছে, তার চারদিকে বায়ুমণ্ডল আছে, সে নিঃশ্বাস নিচ্ছে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন, কিন্তু সে বাতাসকে চিনতে পারছে না। একটা শিশুর কথা চিন্তা করেন, বায়ুমণ্ডল সম্পর্কে যদি তাকে না জ্ঞান দেওয়া যায় সে কী মনে করবে, তাই না? বাতাস নাই এটাই মনে করবে, অথচ বাতাসের মধ্যে সে নিমজ্জিত হয়ে আছে। তো আমরাও আসলে সৃষ্টিকর্তার কাছেই নিমজ্জিত হয়ে আছি, সৃষ্টিকর্তার এই স্পেস অ্যান্ড টাইম দ্বারাই পরিবেষ্টিত হয়ে আছে। কোনো অস্তিত্বই অস্তিত্ব লাভ করতে পারে না, কোনো সৃষ্টি অস্তিত্ব লাভ করতে পারে না সময় ছাড়া, কোনো অস্তিত্বই অস্তিত্ব লাভ করতে পারে না বা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা পেতে পারে না স্পেস ছাড়া। আর এই স্পেস অ্যান্ড টাইমের মালিকই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তাহলে এই সত্য আমরা বোঝার চেষ্টা করছি না। তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানে আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকো,
তাহলে যখন আমাদের জ্ঞান থাকবে না, তখন অন্ধভাবে হলেও সৃষ্টিকর্তাকে আমাদের বিশ্বাস করতে হবে। এই বিশ্ব চরাচর কীভাবে প্রতিপালিত হচ্ছে, এই বিষয়ে অবাক হয়ে সৃষ্টিকর্তার দিকে মনোযোগ দিতে হবে। নিশ্চয়ই আমাদের সৃষ্টিকর্তাই সব কিছু প্রতিপালন করছেন। যদি আমার সৃষ্টিকর্তা সম্পর্কে গভীর জ্ঞান না থাকে, তাহলে এভাবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই, না দেখেই তাকে বিশ্বাস করতে হবে। আর কেউ যদি গভীর জ্ঞান অর্জন করতে পারে, সেটা তো ভিন্ন কথা। সে আলোকে সদা সর্বদা সে মহান সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণেই, মহান সৃষ্টিকর্তার প্রতিপালনেই সে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তিনিই তোমাদের রক্ষাকারী। আসলে আমাদের যদি কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে হয়, এই সমস্ত বিপদ আপদ তো স্পেস অ্যান্ড টাইমের মধ্যেই তৈরি হচ্ছে। তিনি চাইলেই আমাদেরকে বিপদে না ফেলে শুধু সুন্দর একটা জীবনযাপন দিতে পারতেন। ফিরআউনকে দীর্ঘদিন কোনো অসুস্থতা দেন নাই, আরও সে অকৃতজ্ঞ হয়ে গেছে। একজন মানুষকে যদি বিপদ আপদ না দেওয়া যায়, সে তো একেবারেই অকৃতজ্ঞ হয়ে যাবে। বরং একজন মানুষকে বিপদ আপদ দিলেই সে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাই না? মহান সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি সাহায্য চায়। তো যাই হোক, এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দান করেন। আবার এই বিপদ আপদ থেকে তিনিই রক্ষা করেন, কারণ তিনি তার একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন, মৃত্যুর একটা ডেট নির্ধারণ করেছেন। সেই ডেট পর্যন্ত, যদিও তিনি ডেটটা জানান না কাউকে, কিন্তু সেই ডেট পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে কোনো না কোনো ওসিলায় তিনি তাকে হেফাজত করেন। একমাত্র রক্ষাকারী তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি মহানুভব অভিভাবক। আমাদের অভিভাবক হিসেবে একমাত্র তিনিই সত্য চূড়ান্ত অভিভাবক। আমাদের পিতামাতা আমাদের সবসময় অভিভাবক ছিল না, সবসময় কিন্তু আমাদের অভিভাবকত্ব করেননি। একটা সময় ছেড়ে দিয়েছেন যে তোমরা নিজেদের মতো চলো, তাই না? একটা হাঁসের বাচ্চা কিংবা একটা মুরগির বাচ্চা কতদিন মা তাকে প্রতিপালন করে খাওয়ায়? একটা পাখির বাচ্চাকে কতদিন খাওয়ায় বলেন? এরপরে তাদের নিজেদেরকে উঠতে দেওয়া হয় না, নিজেরাই উড়ে, নিজেরাই খাবার সংগ্রহ করে, এভাবেই চলে। তো মানব জাতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরাও মানব শিশুরা এরাও কিন্তু মা বাবার কাছে অভিভাবকত্ব পায়। এরপরে আস্তে আস্তে তারা সেই অভিভাবকত্ব থেকে বের হয়ে তারা নিজেরা আয় ইনকাম করে নিজেদের অভিভাবকত্ব নিজেরা নেওয়ার চেষ্টা করে, তাই না? কিন্তু এটা হলো আপেক্ষিক, বা এটা হলো কি বলা যায়, স্থূল দৃষ্টিভঙ্গির আলোকে অভিভাবক। যেই সৃষ্টিকর্তা আমাদের রক্ত সংবহন প্রক্রিয়া চালু রেখেছেন, যেই সৃষ্টিকর্তা আমাদের অন্তঃশোষণ বহিঃশোষণ আমাদের শরীরের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করছেন, তিনি কি আমাদেরকে সুচারুভাবে প্রতিপালন করছেন না? বোঝা গেছে? আমাদের পিতামাতা যখন আমাদেরকে প্রতিপালন করেছেন, তারা কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে পারেননি, তারা আমাদের রক্ত সংবহনকে স্বাভাবিক রাখতে পারেননি, তারা আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে পারেননি। কে রেখেছেন ওই সময়গুলোতে? সৃষ্টিকর্তা। তাহলে প্রকৃত অভিভাবক যিনি, চূড়ান্ত অভিভাবক যিনি, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে সেই সৃষ্টিকর্তাকে যেই সৃষ্টিকর্তা আমরা যাদেরকে অভিভাবক মনে করি, পিতামাতাকে, আত্মীয় স্বজনকে, যারা আমাদের গুরুজন, তাদেরকে যখন আমরা অভিভাবক মনে করি, ওই সময় তিনি আমাদেরও প্রতিপালন করেন, তাদেরও প্রতিপালন করেন। তিনি সবার অভিভাবক হিসেবে আছেন। আলহামদুলিল্লাহ। এবং উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলা বলেছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহই হচ্ছেন উত্তম সাহায্যকারী। সূরা মুলকে কথা বলেছেন যে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, লাকুম তোমাদের, জুনদুল লাকুম, জুন্দ হচ্ছে বাহিনী, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, তোমাদের এমন কোনো বাহিনী আছে কি যেই বাহিনী মিন দুনির রহমান, দয়াময় আল্লাহ ব্যতীত, ইয়ানসুরুকুম, তোমাদেরকে সাহায্য করবে। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদেরকে ইয়ানসুরুকুম তোমাদেরকে সাহায্য করবে এমন কোনো বাহিনী, এমন কোনো দল, এমন কোনো সৃষ্টি কি তোমাদের আছে? আল্লাহু আকবার। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ বলেছেন কাফেররা তো একটা ধোঁকার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন। তিনি ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারেন না। তিনি কিভাবে আমাদেরকে সাহায্য করেন? তিনি তার যে কোনো সৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। তিনি আমাদেরকে পিপাসা মিটান কি দিয়ে? পানি দিয়ে। তিনি আমাদেরকে ক্ষুধা মেটান কি দিয়ে? খাদ্য দিয়ে। খাদ্য তার সৃষ্টি, পানি তার সৃষ্টি। আবার যে ক্ষুধাটা আমাদের লাগে, এই ক্ষুধাও কিন্তু আমরা নিজেরা লাগাতে পারি না। এই যে পিপাসা লাগে, এই পিপাসাও কিন্তু আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি না। এই পিপাসাটাকেও তিনিই তৈরি করেন। আমাদের অভাবগুলো তিনিই তৈরি করেন, আমাদের প্রয়োজনীয়তাগুলো, আমাদের নিডসগুলো তিনিই তৈরি করেন। তিনি ছাড়া আসলে আমাদের জীবনের কোনো ঘটনাই ঘটতে পারে না। আমরা সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে পারছি না। সমস্ত ক্ষেত্রে আমরা কেমন যে একটা অন্ধকারের মধ্যে আছি। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। কাফেরদের মধ্যে আমরা একটা ধোঁকায় পড়ে আছি। অথচ প্রতি মুহূর্তে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করছেন তার প্রত্যেকটা সৃষ্টি দিয়ে। তিনি তো আর রহমান, তিনি দয়াময়, তিনি করুণা করে যত সব সৃষ্টি, যত সব নিয়ামত আমাদের সামনে দিয়ে রেখেছেন, সব কিছুই তো তার প্রতিপালনের মাধ্যমে দিয়ে রেখেছেন। সব কিছুতে তিনি ইচ্ছা করে আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে প্রতিপালন করছেন, আমাদেরকে প্রোভাইড করতেছেন সব কিছু। সূর্যের আলো
এটা তারই সৃষ্টি। আমাদের কাছে পৌঁছানো এটাও তিনিই করে থাকেন। সূর্যের আলো এবং তাপের মাধ্যমে পৃথিবীর বুকে খাদ্য তৈরি হয়, এটা তিনিই প্রসেস করেন। কোনো মানুষ কিন্তু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজে ঘটাতে পারে না। এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে মহান সৃষ্টিকর্তাই ঘটান। কারণ এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে সকল ঘটনাকে প্রতিপালন করা একমাত্র তারই কাজ। এই প্রতিপালনের দায়িত্ব আর কাউকে তিনি দেন নাই। এই অভিভাবকত্বের দায়িত্ব আর কাউকে তিনি দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্যের আলোকেই যে আমরা মহান সৃষ্টিকর্তার সাহায্যের আলোকেই যে আমরা এই পৃথিবীর বুকে অস্তিত্বশীল আছি, সেই সত্যগুলো আমাদের সদা সর্বদা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার প্রতি শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।